আইনি নোটিশ দেওয়া হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে। এই নোটিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করতেন, তাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিভ্রান্তি দূর করতে হবে এমনটাই বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের তরফ থেকে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। অবমাননা হয়েছে কিনা সেটা অনারেবল সুপ্রিম কোর্ট, সেখানে যদি কোনো পিটিশন দাখিল হয় সেটা দেখবে। তিনি সবসময় জুডিশিয়ারিকে রেসপেক্ট করেন, তিনি এই রায়টা মানতে পারছেন না, সেটাই বলেছেন। রায় না মানতে পারা আর অপমান কি অবমাননা করা এক জিনিস হলো না। একটা কোর্ট থেকে যখন ওপরের কোর্টে কেউ যায় তখন লিখতে হয় বিইং অ্যাগ্রিভড বাই দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড সো অ্যান্ড সো, যে জাজের কথা বলছে। তাহলে বিইং অ্যাগ্রিভড মানে কি? তাহলে তার দ্বারা আমি খুশি নই, অ্যাগ্রিভড, আমি দুঃখ পেয়েছি, তাই তো সেটাই তো বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। The Supreme Court has given a decision upholding the Calcutta High Court order and holding that there were grave irregularities in the manner in which these appointments were made. And thereafter the Chief Minister is on record gone and made statements saying that they shall not implement. Being the highest constitutional court of the land, in terms of the constitution itself, all public authorities as well as citizenry of this country are bound to implement and follow the dictum and judgments laid down by the Honorable Supreme Court. So, given a notice asking for some remedial action on her behalf. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।